ওমর যেদিন ইসলাম কবুল করলেন, পুরা মক্কার ভিতরে ইসলাম এমন ভাবে প্রসিদ্ধ লাভ করলো যে আবু জেহেলের মতো লোক ওমরের সামনে দাঁড়াইতে সাহস পায় নাই। আপনারা জানেন ওমর যেদিন ইসলাম কবুল করলো, ওমরের দুই পাশে দুইটা রিভলভার থাকতো। কারণ রিভলভার কারে কয়? এই জামানার ঠুস ঠাস আর ওই জামানার ঢুস ঢাস। মারহাবা বলেন। রিভলভার অর্থাৎ দুইটা তরবারি ওমরের দুই মাজার নিচে থাকতো। বড় লোকের ছেলেরা ঢাকা বনানি, গুলশান বনানি দেখবেন এমপি মন্ত্রীদের ছেলের কোমরের মধ্যে দুইটা করে রিভলভার থাকে। আর ওমরের কোমরের মধ্যে, কারণ ওমরের বাবা ছিলেন শিল্পপতি মক্কা নগরীর। মারহাবা বললেন না? ওমরের বাবা খাত্তাব এত টাকার মালিক ছিল, সে নিজেও জানতো না যে আমি কত টাকার মালিক। এই ওমর বাবার টাকাকে দুই হাতে উড়াইতো। শুধু ওমরের কত টাকা ছিল আমি আপনাদের একটু ধারণা দেই। ওমরের বোন ফাতেমার যেদিন বিয়ে হয়, 1 মাস পর্যন্ত মক্কার সব মানুষকে খালি মাগনা খাওয়াইছে। 1 মাস প্রায় 50টার উপরে উট জবাই দিয়া হযরত ওমর তার বোনের বিয়ের অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ বলেন না? এক একটা উটে, বর্তমান যে উট, এই উট মেরা মার্কা উট না। ওই জামানার এক একটা উটের মধ্যে 40 মণ 35 মণ গোশ হইতো। এরকম 40 মণ 35 মণ উটওয়ালা, গোশতওয়ালা এরকম 50টা উট ওমর খাওয়াইয়া জনগণে একটা মাত্র বোন বিয়ে দিছে। মারহাবা বললেন না? তাহলে বুঝালেন ওমর কত টাকার মালিক। বাজান রে, ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবু জাহেল কোনদিনও কল্পনা করতে পারে নাই গো আমাদের দ্বিতীয় নেতা ওমর কোনদিন কালেমা পড়ে আমার নেতৃত্ব চলে যাবে। ওমর যেদিন কালেমা পড়লেন, তরবারি দুটা কোমরের মধ্যে বাঁধলেন। হযরত ওমর কাবা ঘরের সামনে দাঁড়ায় ডাক দিলেন, মক্কার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলা এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি এতদিন জানোয়ার ছিলাম, আজকে আনোয়ার হয়ে গেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আমি আজ থেকে মিল্লাতে ইব্রাহিম হয়ে গেলাম। আমার বাবা ইব্রাহিম আমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ওমর এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হলাম। যদি কোনো মায়ের পুত থেকে থাকো, ওমরের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলো। হে মুসলমানের পোলা, আজকে 750 কোটি মানুষের মধ্যে 250 থেকে 350 কোটি মুসলমান। মারহাবা বললেন না? তখন মাত্র মুসলমানের সংখ্যা ছিল 42 জন। কতজন? জোরে কোন? কতজন? আর এখন কত? 250 থেকে 350 কোটি মুসলমান। এখন মাইর খায়, কুত্তা নেউড়া কুত্তার মতো মাইর খায়। কেন জানেন? একমাত্র মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান এমন মাইর খায়। হালাকায় ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমাদেরকে নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। আজকে সেই ইব্রাহিম যেই দেশে ঘুমানো, বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানো, আজকে সেই জায়গায় ঘুমায় থাকার পরও আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়। আজকে ইরানের প্রেসিডেন্টকে ষড়যন্ত্র করে হেলিকপ্টারের মধ্যে মেরে ফেলা হলো।
শুধু একটা কথার উত্তর দিবেন, মুসলমান যদি ওমরের মতো একটা মুসলমান পৃথিবীতে কেউ থেকে থাকে, ওমরের মতো একটা মুসলমান থেকে থাকে, পৃথিবীর কোন এমন বেঈমান নাই মুসলমানের জাররা পরিমাণ ইমানের ক্ষতি করতে পারে। সবচেয়ে বড় দুশ্মন হলো এখন মুসলমানের সবচেয়ে বেজরমা ইসরাইল। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। এই রংপুরের মুসলমান পাগলা পীরের কোন থানা? রংপুর সদর। এটা কি রংপুর সদর নাকি? রংপুরের মানুষের কয় মানুষের মফিজ। কে কইছে মফিজ? আপনারা মফিজ না তো, আপনারা জান্নাতি মানুষ। কারণ কি জানেন? আপনারা গরিব হলো, আপনাদের দিলটা অনেক নরম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমার বিল্ডিং এ রংপুরে কিছু ছেলেরা কাজ করত, আমার খুব ভালো লেগেছে। এদের মন এত ভালো, আরে বাইরে ভলান্টিয়াররা যদি কথা বলে এদের কি জন্য কোন রাস্তায় রাখছেন এটা বুঝলাম না। এই আওয়াজ বন্ধ করবেন না, আমি চলে যাব। হুজুর চালান। আমি তো চালাবই, কিন্তু অগো চলতে না করেন। আলহামদুলিল্লাহ বলেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। ঠিক না বেঠিক? নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছিল, ইব্রাহিম তোরে আমি ধর্মমন্ত্রীর দায়িত্ব দিব, তুই শুধু আমি যা বলবো তাই করবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন জীবন যাবে ঈমান যাবে না। ঠিক না বেঠিক? শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কিন্তু পাহাড়ের গুহায়। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা আর একটু বাড়াও। রিভার কমায় দাও। তুমি বুঝতে পারছি তোমার রিভারে কাজ হবে না, এটা তোমার ভোল্টেজ দিয়ে পারতেছে না তোমার সেটে। টন বেস বাড়াও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও। আমি এমনি অসুস্থ মানুষ, আমার ভাইদের কথা বলার সুযোগ করে দাও। শুধু একসাথে বলবেন আজকে 22শে মে, তাই না? 22শে মে একটা আওয়াজ দিয়ে বলেন তো, যতদিন বাঁচবো পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করব না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত দুটো উঠে দেখান তো কে কে রাজি আছেন। তাকবীর দিলেন, কিন্তু এইটুক তাকবীর দেখি। তাকবীর কে দিছিলেন? দাঁড়ান তো, কোন যুবক তাকবীর দিছে? দাঁড়াও তো, দাও জোরে মারো, তাকবীর দাও। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি পাগলা পীরের লোক, বুঝতে পারছি, বসো। আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামের বিজয় হবে, আজ হোক কাল হোক হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে শুধু একজনই মুসলমান ছিলেন, কিন্তু তখন কয়জন? একজন মুসলমানের থেকে যদি এখন 350 কোটি মুসলমান হতে পারে, সারা পৃথিবী শাসন করবে একদিন মুসলমান। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? এই যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের বাদশা ছিলেন, সালাউদ্দিন আইয়ুবী এত বড় বাদশা ছিলেন, এই ইসরায়েলকে একবার দুইবার না বহুতবার নাকনি চুমনি খাওয়াইছে। ইসরায়েল হলো পৃথিবীতে সবচেয়ে বড় যাযাবর, ডিক্টাচার, স্বৈরাচার, জালিম। এদের মতো বেজরমা পৃথিবীতে কোনো জাতি নাই। কথা বলেন না কেন? আপনারা কি জানেন এই ইসরায়েল বেজরমা, এত বড় বেজরমা, ওদের কোনো জন্মের ঠিক নাই, কারণ ওদের কোনো দেশ নাই, ওরা যাযাবর, রোহিঙ্গাদের মতো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিল নমরুদ। প্রস্তাবটা কি? ইব্রাহিম তুই শুধু আমার কথাটা মেনে নিবি, আমি যা করব তাই কবি, আমি যা বলবো তুই মেনে নিবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা কথা বলি রে জালিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বললেন না? আমি আমার চেহারাকে রবের দিকে ঘুরাইছি। ইন্নী ওয়াজ্জাহতু, এটা অনেকে মনে করে জায়নামাজের দোয়া, এটা কিন্তু জায়নামাজের দোয়া না, এটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মারহাবা বলেন।
কার দোয়া? আমার বাবা আপনার বাবার দোয়া। ওনার নাম কি? জোরে কন। বাবা কয়জন বলেন তো? জোরে কন। বাবা কয়জন? আপনি মুসলমান না। ওই একজনে কয় 3 জন। আমি আপনার আজকে শিখাই দিয়ে যাই, পাগলা পীরের মুসলমান, রংপুরে মুসলমান, আব্বা 4 জন। কয়জন? জোরে কন। ওই একজন চুপ করে বই রয়েছে কুদ্দুস মিয়ার মতো, সারাদিন বাগুন বেচে লস খাইছে বেড়ায়। বেড়া মনে মনে ভাবছিল বৃষ্টি হয়েছে, ওয়াজটা না হোক না হোক, এর লেগে মনটা খারাপ করে বই রয়েছে। দেখবো যারা ওয়াজের পক্ষে, আমার বাবা ইব্রাহিমের পক্ষে, তারা এখন আওয়াজ দিবে। রেডি? বাবা কয়জন? জোরে কন, আরো জোরে। হাত দুটো দেখেন আমার আল্লাহরে, এইভাবে দেখেন। কয়জন? জোরসে বলো। বাবা কয়জন? জোরসে বলো। আরো জোরে। নামান হাত। আপনি দিয়ে দেন 7 জন। এতে আইতে যেইভাবে চাই, মাশাআল্লাহ। হাত দুইটা উঠবে ঠিকই, এইটা এমনি থাকবে আর এইটা এমনি থাকবে। বাবা কয়জন? দেখেন আমি আপনাদের পরিচয় দিয়ে দেই, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, মরার পরেও মনে রাখবেন বাবা 4 জন। এই যে এখন যে আমাদের দেশে আগের বক্তা বলে গেল, পীর বাবা আছে একজন, কিবলা কাবা। আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বলে নাইডি। আরে আমার বাবা পীর বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে তো যেই বাপের দেখলে জ্বর আসে, ওই হারামির কাছে হালার কাছে যাসকে কথা কন না কে? আরো জোরে কন। আরে পীর তো বাপ না, পীর হলো আমার শায়েখ হতে পারে, আমার মুরব্বী হতে পারে। বাপ আমার 4 জন। কয়জন বলেন? 1 নম্বরে আদম বাবা, বলেন। মক্তবে পড়ছেন না? এইভাবে পড়াই দিয়া যায় যেন মরার পরও 4 জন বাপরে একসাথে 4টা গাড়িতে জান্নাতে যেতে পারে। 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে ইব্রাহিম বাবা, ঠিক আছে না? 2 জন বাবা। 3 নম্বরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা। আমার নবী কি বাবা না? সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা হলেন আমার নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কয়জন হইল আপাতত? 4 নম্বরে যেই বেড়া আপনারে প্রোটেকশন দিয়ে জন্ম দিছে, ওই বেড়ারে কি কবে না হল কবেন না? তাহলে বাপ কয়জন হইল? 3 জন কইলেন কে? 1 জন কইলেন কে? আল্লাহ। তাহলে আজ থেকে জানলেন আব্বা কয়জন? এ চাচা কথা কম, দাড়ি মারে পাইকে গেছে, ঘোরাতে এখনো কইতে পারো না বাপ কয়জন? বাপ কয়জন? এই যে 4 জন বাপের নাম নিলাম, একজনও ফেলাইতে পারবেন? যদি আপনি আদম বাবারে বাদ দেন, আপনি মুসলমান না। ঠিক না বেঠিক? আর কোরআনে আল্লাহ বলতেছেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে পড়ছি, আমি আবার পড়ছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই দুনিয়ার মানুষ রে, তোর বাপ জাতির পিতা ইব্রাহিম। কথাটা কে বললেন? শেখ হাসিনা কইছে? খালেদা তো অবশ্যই কইছে। চাচা ইরশাদ কয় নাই? কে কইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে বাপ কয়জন হইল? মনে থাকবে। তাহলে পীর যে যারে বাপ কন, এটা পীর না, এটা বাপ না, সে আমার মুরব্বী, সে আমার শায়েখ। কথা ঠিক না বেঠিক? আজকে বর্তমানে দেখবেন আল্লাহরে সেজদা দেয় না, মাজারে সেজদা দেয়, দেয় না? যদি কোন মানুষ জেনে শুনে কোন মুসলমানের পোলা মাজারে সেজদা দেয়, সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি
যেই পীরের সেজদা দিল, যদি জানি না উনি যদি বুজুর্গ হয়ে থাকে, আসলে সত্যিকারে আল্লাহ ওয়ালা যারা এদের মাজারে সেজদা হবে না, আল্লাহ তারা হেফাজত করবে। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা, মনে রাখবেন যারা সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে সেজদা থেকে হেফাজত করবে। যেরকম ভাবে আমি দেখাই সরমনে আল্লাহর কুতুব, সেখানে সেজদা তো দূরের কথা, ওদিক ফিরে কেউ দোয়াও করে না, কবরের দিক ফিরে যায়। দেখেন সরমনের যে ফজলুল করিম আর ইসাক রহমতুল্লাহ ঘুমিয়েছেন, ওই দিকে ফিরে, কবরের দিক ফিরে কেউ দোয়াও করতে দেয় না, দোয়া করে পশ্চিম দিক ফিরে। আসেন, তারপরে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একজন মানুষ, সে কে? আমার রাসূলের রওজার দিকে ফিরেও দোয়া করতে দেন ওই দেশের মুসলমান। যারা হজ করছেন তারা জানেন, এবং রসুলের রওজার দিকে ফিরিয়া দোয়া করতে গেলে আপনাকে ঘুরাই দেবে পশ্চিম দিকে, পুলিশে জোর করে আপনাকে ঘুরাই দেবে, কারণ রসুলের রওজার দিকে ফিরে আপনার দোয়া করার সুন্নাত না, পশ্চিম দিকে ঘুরে দোয়া করা সুন্নাত। তাহলে পৃথিবীতে একটা মাত্র কবর, যেই কবরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কবর, সেই কবরের দিক ঘুরে যদি দোয়াও করতে না দেয়, তাহলে বাংলাদেশে এমন কত বড় পীর আছে যে তার কবরে সেজদা দেয়? কথা কর না কেন? বাংলাদেশে এখন দেখবেন বন্ড কিছু আলেমও আছে, মাজার কাছে যে চায়, ও বাবা বাবা আমি কয়জন লোক লয়ে আইছি, এগো পরীক্ষায় পাশ করাই দিয়ে। আর ওই বদমাস কবরের মধ্যে হইয়া রয়েছে, ও মাপ পাইবো কিনা তার নাই খবর, ও আবার পাশ করাই দেয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। পৃথিবীতে যতগুলা বুজুর্গ ছিল আমার দিকে তাকান, তাদের মধ্যে জুনাইদ বাগদাদি ছিল, মুইনুদ্দিন চিশতি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছিলেন, যেরকম মারহাবা, এরা ছিল অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ কইলেন না? জুনাইদ বাগদাদিকে গাছে মাছে সালাম দিত। এই জুনাইদ বলতেন মাঝে মাঝে, এই যে কুকুরটা যে হেঁটে যাইতেছে, এই কুকুরের চাইতে আমি সস্তা। যে জুনাইদকে গাছে সালাম দিত, ওই জুনাইদ নিজে বলতো, এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওর চাইতে আমি নিকৃষ্ট, যদি ঈমান নিয়ে আমি মৃত্যুবরণ না করি। কারণ এই কুকুর মরার পরে আর কোনো হিসাব নাই, কিন্তু আমি জুনাইদের হিসাব আছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুকুরের চাইতে খারাপ যদি আমি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। শুয়োরের চাইতে আমি খারাপ, আপনি খারাপ যদি আপনার আমি ঈমান না নিয়ে কবরে ঘুমাই। বাজান আজকে লক্ষ লক্ষ হাজিরা কাবা ঘরের পাশ দিয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন তো আল্লাহু আকবার। যদি আপনি তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন, একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে যাইতে পারবেন। প্রতিদিন 3টা 4টা করে ফ্লাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে। আমরা রংপুরে গরিব মুসলমান, আমরা যাইতে পারি নাই। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই,